রাবিয়া বাসী নামক একজন আল্লাহ তাবারাক তাআলা মনোনীত একজন বান্দী ছিলেন। ওই রাবিয়া বাসী জিন্দেগিতে জীবনে এত উপাসনা আমার আল্লাহ তাবারাক তাআলা করেছিলেন যে পৃথিবীর মধ্যে যেই মুনিবের যেই মালিকের কাজকর্ম করেছে ওই ওই মালিক আপনার তার সমস্ত কাজকে বাবা মাফ করে দিয়েছে। রাবিয়া বাসী সারাদিন কাজকর্ম করতে আর সারাদিন কাজকর্ম করার পরে রাত্রি বেলায় ঘরের মধ্যে একটা ছোট্ট লম্ব জ্বালিয়ে আপনার টিপ টিপ করে লাইট জ্বলতো আর সারা রাত রাবিয়া বাসী ঘরের মধ্যে আল্লাহর উপাসনা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী আজকে আপনাদের ক্ষেত্রে বলে দিয়ে যাই, আজকে শুধু লিপস্টিক লাগানোটা মেয়েদের ঐতিহ্য নয়, আজকে মেকআপ করাটা মায়েদের ঐতিহ্য নয়, মেলায় ঘোরা এটা মায়েদের ঐতিহ্য নয়। আজকে ইসলামের শরীয়তে মায়েদের ঐতিহ্য আপনাদের বলে দিয়ে যায়। এক নম্বর হলো পর্দা করা, দ্বিতীয় নম্বর হলো স্বামীদের সেবা করা, তৃতীয় নম্বর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা, পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক রাখা, নামাজ পড়া, রোজা করা, নিজের চরিত্রকে আপনার সঠিক করে সঠিক জায়গায় রাখা, এটা হলো নারীদের বাবা সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবারে নারীদের প্রতি জুলুম অত্যাচার করলে হবে না, কারণ নারীরা পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত হয়ে এসেছে। এই নারীরা পুরুষদের আপনার আনন্দ দেয়, খুশি করে, এই নারীরা পুরুষের আপনার সেবা করে, খিদমত করে, তবে পর নারী নয়, নিজের বিবি এই পুরুষদের আপনার দেখভাল করে। আজকে প্রতিষ্ঠিত যদি একজন পুরুষ হয় তবে এই নারীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীরা গোলাম নয়, এই জন্য নারীরা আমাদের হাতের পুতুল নয়, এই জন্য নারীদের আমাদের কে স্বাধীনতা দিবে, নারীদের কোনো স্বাধীনতা নাই এটাও নয়। তবে বাবা সরকারি রুলসে, পৃথিবীর রুলসে নারী আর পুরুষের সমান অধিকার এইটা বলে, কিন্তু শরীয়ত ইসলামে নারী পুরুষের বাবা সমান অধিকার নয়, তবে সম্মানে কেউ কারো চাইতে কমা নয়। জোরে বলে সুবহানাল্লাহ। মা জননীরা আপনি একজন নারী, রাবিয়া বাসী একজন নারী ছিলেন। একবার দেখা রাবিয়া বাসী রাত্রিবেলা ছোট্ট একটা লম্ব জ্বালিয়ে আল্লাহর উপাসনা ইবাদত করে। তার মনিব তার মালিক যখন দেখে প্রতিদিন প্রতি রাতে তার ঘরে আলো জ্বলে, তার মনিব চিন্তা করে হায় রে আজকে আমার একজন গোলাম যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, তার স্বামী নাই, তার বাড়িতে সন্তান নাই, তবে রাত্রি বেলায় তার ঘরের মধ্যে কেন আলো জ্বলে? নিশ্চয় পর পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে, এইটা মালিক সন্দেহ করে। মানুষের প্রতি সন্দেহ করা এটা কিন্তু জায়েজ নয়। বিবি স্বামীর প্রতি সন্দেহ করবে না, স্বামী বিবিকে সন্দেহ করবে না, কারণ সন্দেহ যদি করে মহব্বত কমে যাবে, আর মহব্বত যদি কমে যায় ওই স্বামী আর স্ত্রী সংসার বাবা হতে পারে না। এই জন্য সন্দেহ করাটা সবচাইতে বড় একটা অন্যায়, যতক্ষণ পর্যন্ত তাকে আপনার সম্মুখে না দেখা হবে। তবে স্বামী কোনদিন বিবিকে আপনার ব্যক্তিগত স্বাধীনতা দেবে না, আর বিবি কোনদিন স্বামীকে ব্যক্তিগত স্বাধীনতা দেবে না। এটাই হলো শরীয়তের শিক্ষা। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজি ভাইরা এবার রাবিয়া বাসী ঘরের মধ্যে উপাসনা করেছে। এবার মনিব মালিক গোটে গোটে পায়ে রাবিয়া বাসী দরওয়াজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় যেন আওয়াজ ভেসে আসে, আল্লাহ গো আমি সারা রাত জেগে জেগে তোমার ইবাদত বান্দিকে উপাসনা করে, আল্লাহ গো দিনের বেলায় কাজকর্ম করে আহারের জন্য, রুজি রোজগারের জন্য, আল্লাহ আমি তোমার ইবাদত সারাক্ষণ সর্বক্ষণ করতে পারি না, তোমার সন্তুষ্টে আমি সারাক্ষণ সর্বদা আমি করতে পারি না, আল্লাহ এই জন্য দিনের বেলা আমার মালিকের কাজকর্ম করে আর রাত্রি বেলা তোমার ইবাদত করি। এই কথাটা
মুনিব শুনতে পায়, মালিক শুনতে পায়। পরের দিন সকালবেলা এবার রাবিয়া বাসরীকে বলতেছে, রাবিয়া বাসরী আজকে আমার কাজকর্ম তোমাকে করতে হবে না। রাবিয়া বাসরী বলতেছে, ওগো আমার মালিক, ওগো আমার মুনিব, আজকে আমি যদি কাজকর্ম না করি আমি কি খাইবো, আমি কোথায় টাকা পয়সা পাবো? মুনিব বলে, রাবিয়া বাসরী শোনো, রাত্রি বেলায় তোমার দোয়া তোমার প্রার্থনা আমি শুনেছি, অতএব শোনো রে, আজকে থেকে তুমি শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা করবে, আর আমি তোমার মনে তোমাকে মাসের মাস আমি বেতন পাঠায়া দেব, খাবার পাঠায়া দেব, পানি পাঠায়া দেব, খেজুর পাঠায়া দেব, যেটা প্রয়োজন সেটাই আমি পাঠায়া দেব, তুমি কোন রকমের চিন্তা করিও না। ওই রাবিয়া বাসরী আল্লাহর এত ইবাদত বান্দি করেছিলেন, ওই রাবিয়া বাসরী আল্লাহর মুমিনাত হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, ওই রাবিয়া বাসরী মদিনায় না গিয়া আপনার হজের সব তিনি নিজের বাড়িতেই পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মদিনায় গেলে শুধুমাত্র হজ হবে এটা বাবা কথা নয়, মনে অন্তরে মহব্বত রাখতে হবে, মায়ের খিদমত করতে হবে, মায়ের পায়ে চুম্বন করতে হবে। মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারক তাআলা বলে ওই সন্তানের নেকির খাতা আমি একটা করে মাকবুল হজের সব আমি লিপিবদ্ধ করে দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবাজি ভাইরা, ওই রাবিয়া বাসরী একজন মহিলা হইয়া কাফেলা লইয়া সকল মহিলাদেরকে বলল, এই মহিলারা শোনো রে, আজকে সোনার মদিনায় যাব, নবীর রওজা মুবারকে যাব, নবীর রওজা জিয়ারত করব, হজের উদ্দেশ্যে রওনা দিব। সবাই মিলে একত্রিত হইয়া কাফেলা লইয়া গাধার পৃষ্ঠে চেপে মদিনার দিকে রওনা হয়ে গেল। আহারে বাবা, রাবিয়া বাসরী কাফেলা লইয়া মরুভূমি দিয়া গাধার পৃষ্ঠে চাপিয়া আপনার সোনার মদিনার দিকে যখন রওনা হয়ে গেল, মধ্য রাস্তায় যাইয়া এবার রাবিয়া বাসরী বলতেছে, এই আমার কাফেলার লোকেরা, এসো আমরা এই জায়গায় একটু আরাম করে নি, একটু বিশ্রাম করে নি। এবার সবাই মিলে বাবা একটু আরামের জন্য দাঁড়িয়ে যায়, বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে যায়। হঠাৎ করে চোখ বন্ধ করে যখন আরাম করতে আসে, যেন বাবা রাবিয়া বাসরী যেন ঘুম চলে এসেছে। এবার ঘুম থেকে ওঠার পরে আবার পুনরায় মদিনার দিকে রওনা হবে। লক্ষ্য করে দেখে যেন কাফেলার সকলে গাধা জিন্দা আছে, কিন্তু রাবিয়া বাসরী গাধাটা যেন মারা গেছে। রাবিয়া বাসরী চিন্তা করে, আল্লাহ গো, আমি কেমন করে সোনার মদিনায় যাব, কিসের মাধ্যমে যাব? আমি হেঁটে হেঁটেও যদি দরকার হয়, প্রয়োজন হয়, আমি তবুও হেঁটে আমার নবীর দেশে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার রাবিয়া বাসরীর সঙ্গে যে কাফেলার লোকেরা ছিল তারা বলতেছে, এই রাবিয়া বাসরী শোনো, আজকে তোমার গাধা মারা গেছে তো কি হয়েছে, আজকে আমাদের গাধার পৃষ্ঠে চেপে তুমি চলো। রাবিয়া বাসরী বলে, শোনো রে, আজকে সবার গাধা জিন্দা থাকলো, আমার গাধাটা কেন মারা গেল? আল্লাহ চাই না আমি গাধার পৃষ্ঠে চেপে আমি সোনার মদিনায় যাই, আল্লাহ চাই যে এভাবে আমি সেইভাবে সোনার মদিনাতে যাব। বাবাজি ভাইরা, আমার রাবিয়া বাসরী সকল কাফেলার লোকে মদিনার দিকে পাঠিয়ে দিল। আমার রাবিয়া বাসরী হেঁটে হেঁটে মদিনার পথে যেন রওনা হইল। আহারে বাবা, এবার গরম মরুভূমিতে চলার কারণে আজকে রাবিয়া বাসরী আপনার পায়ের মধ্যে যেন ছাল পড়ে গেল, যেন আপনার ভূষা নিয়ে নিল, ঘা যেন হয়ে গেল। আর রাবিয়া বাসরী যেন চলতে পারে না, এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা, এত যন্ত্রণা, তবু মদিনার পথে হাঁটা যেন বন্ধ করে না। কেননা নবীর পথে যাওয়ার উদ্দেশ্যে যদি কেউ মারা যায়, আজকে ইসলামের জন্য যদি কেউ জীবন দিয়ে দেয়, মাদ্রাসায় পড়াশোনা করতে করতে যদি তার প্রাণ চলে যায়, তবে জগতের মধ্যে তারা আপনার সুনাম থেকে যায়, আর আখিরাতে শহীদের দরওয়াজা লাভ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।